তোরা আমাদের এগেনস্টে থাকবি, নিজের দল ভারী করবি, তাই ওনার হয়ে কথা বলছিস, তা নাহলে আর কোনো কারণ নেই। আমি যা বলেছি ঠিক বলেছি। বাবিল, এখনো যে মেয়ে বাড়িতে বউ হয়ে আসতে পারলো না, সে তোর সামনে দাঁড়িয়ে তোর বাবাকে অপমান করছে, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস, প্রশ্রয় দিচ্ছিস। আরে ছাড় না, ওইটুকু মেয়ে আমাকে কি অপমান করলো না করলো তাতে কি এসে যায় বলতো, ছেড়ে দে। তোমাদের বাড়িতে বড্ড ঝামেলা হয় রোজ রোজ, আমার এখানে থাকতে একদম ভালো লাগে না। আর সোয়ালিয়া, তুমি ছোট হয়ে কেন সব ব্যাপারে কথা বলছো? একটু চুপ করে থাকো। আশ্চর্য, যেটা সত্যি সেটাই বলছি। সত্যি মিথ্যে কোনোটাই তোমাকে কিচ্ছু বলতে হবে না। আমরা এখানে আছি, যথেষ্ট খারাপ লাগছে আমাদের। যতক্ষণ না পর্যন্ত পুলিশ আসছে ততক্ষণ আমরা তো নির্দোষ হিসেবেও প্রমাণিত হতে পারছি না। বাড়িতে থানা পুলিশ হচ্ছে, এসব ভালো লাগে নাকি? আমরা গরিব, আমাদের হাতে এখন টাকা পয়সা নেই, তাই লোকে হয়তো এখন আমাদেরকেই ধরবে। কেন? আপনি যদি চুরি না করে থাকেন তাহলে পুলিশ আপনাকে মিথ্যে মিথ্যে ধরতে যাবেন কেন? গরিব হওয়া মানেই তো আর সে চোর হয়ে যায় না। তাহলে আসতে পারি? হ্যাঁ প্লিজ প্লিজ আসুন না, ভেতরে আসুন। আসুন 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 পুলিশ বাবু, আসুন, আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। হ্যাঁ, আমার জিনিসগুলো সব খুঁজে দিন। হ্যাঁ, সব হারিয়ে গেছে, সব চুরি হয়ে গেছে, সব গহনা, কিচ্ছু নেই, সব চুরি হয়ে গেছে, একটু খুঁজে দিন পুলিশ বাবু। ওর বিয়ের গয়না সব জানেন, ওর বাবা দিয়েছে, ওর জ্যাঠা কাকারা সবাই দিয়েছিল, কত গয়না সব গেল। ওর স্বামী অনেক গয়না দিয়েছিল, তারা তো এখন আর কেউ নেই। সবই তো বুঝতে পারছেন, গয়নার জন্য মনটা কিরম কাঁদছে। আর মেয়ে বলে কথা, গয়নার উপর তাদের একটু নজর বেশি থাকে। আচ্ছা, ওই সময় বাড়িতে কারা কারা ছিলেন তখন? বাড়িতে তখন অনেকেই ছিলেন না, যেমন ইনি ছিলেন না। সে তো যার গয়না চুরি হয়েছে তিনিও ছিলেন না। দেখুন স্যার, আমিও কিন্তু ছিলাম না, আমি ওনার মেয়ে, ওনাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। আর বাবিল, তুইও বোধহয় ছিলিস না। না, আমি বাড়িতে ছিলাম না, আমি পরে এসেছি, আর এও ছিল না, আর বাকিরা সবাই ছিল। আচ্ছা, আপনাদের বাড়িতে কোনো কাজের লোক আছে? দেখুন, আমাদের বাড়িতে এই মুহূর্তে কোনো ঠিকে কাজের লোক নেই। একজন ছিলেন, তিনি অনেকদিন হলো আসছেন না। আর হ্যাঁ, আমার বৌদি ভাইও কিন্তু বাড়ি ছিলেন না, উনি বেরিয়েছিলেন, একটু আগেই ফিরলেন, এসে উনি জানতে পারলেন। আচ্ছা, গয়নাটা কবে থেকে পাচ্ছেন না? দেখুন, গহনা আমি আজই খুঁজেছিলাম, আজই পাইনি। না, কালও একবার দেখেছিলাম, তখন কিন্তু ছিল, আজই দেখতে পাইনি, আজই পাইনি। হ্যাঁ, তার মানে যা হবার আজই হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ স্যার, যা হবার আজই হয়ে গেছে, কারণ বাড়িতে ছিলাম না। হ্যাঁ, আমি থাকলে তো আমি ঘরেই থাকি, তার মানে যা হওয়ার আজই হয়ে গেছে, ওই সময়টার মধ্যে হয়ে গেছে। মা, ওই সময়ের মধ্যে আমরা কজনই ছিলাম। এবার ওই সময়ের মধ্যে যদি কিছু হয়ে থাকে, তুমি কি শিওর যে কাল রাতে তুমি গয়নাগুলো দেখেছিলে? রাতের বেলা কি করে দেখবো? তার মানে মা, রাতের বেলা তোমার গয়নাগুলো যে হাফিজ হয়ে যায়নি তারও তো কোনো গ্যারান্টি নেই। তা তো নেই। কে এত বড় সর্বনাশ করলো, তার ভালো হবে না, তো কিছুতেই ভালো হবে না। ঠাম্মি, এত কান্নাকাটি কেন করছো বলো তো? এত কথা যদি তুমি বলো, ওনারা ওনাদের কাজটা করবে কি করে? ওনাদের কাজটা করতে দাও প্লিজ। আচ্ছা, আপনাদের বাড়িটা আমাকে একবার সার্চ করতে হবে। হ্যাঁ, করুন করুন, হ্যাঁ, যা করার করুন, আমার গহনা খুঁজে দিন, শুধু আমার গহনাগুলো খুঁজে দিন। যে করেছে না কাজটা, তার ভালো হবে না, তার শাস্তি দিন, কঠিন শাস্তি দিন তাকে।
আচ্ছা, আপনার আলমারির চাবিটা কোথায় ছিল? দেখুন, মায়ের আলমারির চাবি তো মা একটা ড্রয়ারে রেখে দেন। আমাদের বাড়িতে সব জিনিসপত্র এভাবেই থাকে, কোনোদিনও কিন্তু একটা কুটো এদিক থেকে ওদিক হয়নি। আর আর আমার বৌদি ভাই অনেক সময় আলমারিতে চাবিই দেয় না, আর দিলেও পাশে কোনো একটা বক্সে রেখে দেয়। আমরা বরাবর এইভাবেই অভ্যস্ত। এই ঘরগুলো সব ভালো করে সার্চ করো তো, আর আপনাদের যার যার আলমারিতে চাবি দেওয়া আছে ওই চাবিগুলো সব নিয়ে এসে আমাদের হাতে দিন, অথবা বলে দিন কোথায় আছে, ঠিক আছে? আমি আমার আলমারির চাবিটা দিয়ে দিচ্ছি, আর যদি অন্য কারোর ঘর বা আলমারি সার্চ করার হয় আপনারা সেটাও করতে পারেন। আচ্ছা, বর্ষাদের চাবিটা? মিটিল, তোকে সেটা বলতে হবে না। হ্যাঁ, নিশ্চয়ই বলতে হবে। উনি তো সবকটা আলমারির চাবি চেয়েছেন, তাই বাড়ির প্রত্যেকটা আলমারির চাবি যাতে ওনার হাতে যায় সে ব্যাপারটা তো আমি এনশিওর করবো। ঠাম্মি, তোমার আলমারির চাবি? মায়ের আলমারির চাবি আমি এনে দিচ্ছি। বর্ষা, চাবিটা দিয়ে দাও। আমার চাবি দিতে কি অসুবিধা? আমি তো আর গয়না চুরি করিনি। কে চুরি করেছে আর কে করেনি সেটা আমরা ঠিক করব। আপনি চাবিটা এনে দিন। হ্যাঁ, নিশ্চয়ই, আসুন না। অফিসার, আমি কিন্তু আপনাকে ফোন করেছিলাম। কিন্তু আপনাদের মতো পরিবারে এরকম একটা ঘটনা ঘটলো কি করে? এদিকে বলছেন বাইরের কোনো লোকজনও আসেনি। আচ্ছা, চোর টোর আসেনি তো রাত্রিবেলা? না না অফিসার, চোর কিভাবে আসবে? দেখুন না, সব জানলা দরজা সব অটুট রয়েছে, অক্ষত রয়েছে, এইভাবে তো চোর আসতে পারে না। আর জানলার গ্রিলের মধ্যে দিয়ে তো ঢুকতে পারবে না, সেটা কি সম্ভব? চোর আসেনি। আমার মনে হচ্ছে যদি কেউ গয়না সরিয়ে থাকে, আমাদের বাড়ির মধ্যেই কেউ সরিয়েছে, আমাদের বাড়ির মধ্যে কেউ নিয়েছে। স্যার, সব দেখেছো? হ্যাঁ স্যার, সব দেখেছি। ওপরের আলমারিতে কিছু গয়নাও আছে। স্যার, ওগুলো সব আমার গয়না। ও, আপনার গয়না কিসে রাখতেন? না না, গহনার বাস্ক ছিল, বাস্ক, এত বড় বাস্ক। বাক্সে না থেকে গয়না এমনিও থাকতে পারে। এ বাড়িতে যত গয়না যেখানে যা যা আছে সব এখানে নিয়ে এসে রাখো। হ্যাঁ স্যার, সেটাই জিজ্ঞাসা করবো বলেই এসেছিলাম। আমি আপনাদের হেল্প করছি, চলুন। যাও, চল। এ নিন আমার মায়ের আলমারির চাবি। এদিকে এসো, খুব ভালো করে প্রত্যেকটা ঘর খুঁজে দেখো, সমস্ত আলমারি, বাক্স, সুটকেস, যেখানে যা কিছু আছে, ঠিক আছে? যাও। স্যার। নতুন কাকু এখনই চলে আসবে কাকিমা। আবার নতুন কাকুকে শুধু শুধু ডাকলি কেন? কি দরকার ছিল বলতো? আমার মনে হচ্ছে এর মধ্যে কোনো প্ল্যান আছে। নতুন কাকুর এখানে আসাটা খুব দরকার। দেখো কাকিমা, তোমাকে বিপদে ফেলার জন্য ওরা কিন্তু মুখিয়ে আছে। যে কোনো উপায় তোমাকে বিপদে ফেলতে চায়, বিশেষ করে ওই ভদ্রলোক যার সাথে তোমার বিয়েটা এখনো টিকে আছে। স্যার, এই গয়না পাওয়া গেছে। ওই তো, ওই তোমার গহনার বাস্ক। দেখি 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 দেখি, একটু খুলুন, একটু খুলুন, দেখি সব ঠিক আছে কিনা। হ্যাঁ, সবই আছে, সবই আছে। কোথায় ছিল, কোথায় ছিল? ওনার ঘর থেকে পাওয়া গেছে। চিরসখা হে